চেনা চিত্র অচেনা গল্পেতে আজকে ফের ধরে আনতে পারছি প্রয়াত উত্তম কুমারকে। এটা তো বাস্তব যে মহানায়ক বা যে কোনো রাজ্যের, যে বিভিন্ন রাজ্যের নানান ভাষায় যে সিনেমা হয়, তাতে করে বাংলায় উত্তম কুমার যে জনপ্রিয়তা পেয়েছিলেন বাংলা ছবিতে, কারণ তার ছবি বাংলাদেশেও চলতো, তাতে করে তার হাইয়েস্ট ভিউ ছিল, এটা বলাতে কোনো দ্বিধা নেই। তো সেরকমই উত্তম কুমার 60-এর দশকের গোড়া থেকেই কিন্তু উত্তম কুমার হয়ে গেছেন। সুচিত্রা সেন উত্তমের জুটি শুরু হয়েছে এবং উত্তম কুমার তার একটা নিজস্ব স্টাইলে অভিনয় করতে ভালোবাসতেন, যেটা সুচিত্রাও চাইতেন। সুচিত্রার প্রসঙ্গ আজকে আনছি না, পরে আনবো। তো উত্তম কুমার করতে করতে উত্তম কুমার একটা নিজস্ব প্যাশন, নিজস্ব ভঙ্গিমা, এবং দেখা যেত যে অধিকাংশ সিনেমাতেই উত্তম কুমার যে ভূমিকায় অভিনয় করছেন সেই ভূমিকার থেকে উত্তম কুমারকেই বেশি মনে হয়েছে। অর্থাৎ তিনি ধরুন রামবাবুর চরিত্রে অভিনয় করছেন, রামবাবু তাকে যতটা মনে হয়েছে তার থেকেও বেশি মনে হয়েছে ও তো উত্তম কুমার দেখছে, এবং উত্তম কুমারকে দেখবার জন্য দর্শক ভিড় করতেন। তা সেখানে উত্তম কুমার রাষ্ট্রপতি পুরস্কার কবার পেয়েছেন? একবার, 67-68 ওই সময়টা। তাহলে এটা তো একটা প্রশ্ন থাকতে পারে। দেখুন, সৌমিত্র চ্যাটার্জির নাম বহুবার রাষ্ট্রপতি পুরস্কারের তালিকায় উঠেছে, পেয়েছেনও। উত্তম কুমারের কিন্তু একবারই নাম উঠেছে, এবং সেটা খুব একটা অদ্ভুত ঘটনা আপনাদেরকে বলতে হয় যে উত্তম কুমার 66-63 ওই সময়টা তিনি তখন পূর্ণ দস্তুর অভিনয় করছেন, দাপটে ইত্যাদি ইত্যাদি। সেই সময় সুনীল বন্দ্যোপাধ্যায় বলে এক পরিচালক উত্তম কুমারের কাছে এলেন, এসে বললেন যে আমি নতুন একটা ছবি করছি উত্তমবাবু, সেটা হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গি। তো বলছে হ্যাঁ খুব ভালো। বলছে কিন্তু একটা ব্যাপার আছে, অ্যান্টনি কবিয়াল বলে তখন একটা নাটক চলছিল, সেম অ্যান্টনিকে নিয়েই সেই কিন্তু নাটকটা কাশী বিশ্বনাথ মঞ্চ, এখন বোধহয় সেটা নেই, মানিকতলার খালধারে ছিল কাশী বিশ্বনাথ মঞ্চ, সেখানে অ্যান্টনি কবিয়াল চলছে এবং সবিতাব্রত দত্ত সেই ভূমিকা অভিনয় করছেন। সবিতাব্রত দারুণ গান জানতেন, তো পারলে একবার দেখে নেবেন নাটকটা। তো উত্তম কুমার খুব গোপনে গিয়ে নাটকটা নাকি দেখে এসেছিলেন, এসে বললেন যে এ তো ইতিহাসের থেকে উঠে আসা একটি চরিত্র। বলে হ্যাঁ, এই চরিত্রটাই আপনাকে করতে হবে, বাট কন্ডিশন ইজ দিস, যে আপনি যে আপনার একটা উত্তম কুমারীয় ঢং রয়েছে, সেই ঢংটা থেকে বেরোতে হবে এবং আপনি ভুলে যান যে আপনি উত্তম কুমার। আপনাকে অভিনয় করতে হবে টোটাল ব্যাপারটাতে একেবারে অ্যান্টনি হয়ে, অ্যান্টনি কবিয়াল হয়ে। এবং অ্যান্টনি প্রথম যে তার ধাপটা ছিল ভারতবর্ষে আসার পর, তখন তিনি একটু যুবতু ছিলেন, কারণ তিনি বাংলা সাহিত্য, বাংলা ধর্মের মধ্যে তিনি প্রবেশ করার একটা চেষ্টা করছেন যখন, ঠিক সেই ব্যাপারটা আপনার মধ্যে যেন থাকে, এবং ধীরে ধীরে প্রস্ফুটিত হয়ে তিনি গায়ক হচ্ছেন, কবিয়াল হচ্ছেন। এটা পার্ট টু পার্ট আপনাকে ফ্লারিশ করতে হবে নিজেকে। কাজটা কঠিন, উত্তম কুমার বুঝলেন। তো সেইভাবে কিন্তু তিনি নিজেকে তৈরি করলেন, এবং এই যে অ্যান্টনি ফিরিঙ্গির চরিত্রটা তিনি করলেন, তিনি কিন্তু চাপের মধ্যে করেছেন। কারণ অ্যান্টনি কবিয়াল, সবিতাব্রত দত্ত, তার নাম শুনেছেন কিনা আমি জানি না, পারলে দেখে নেবেন। মহান অভিনেতা ছিলেন নাট্য জগতে, সিনেমাও করেছেন কিছু, সাংঘাতিক ভালো গান গাইতে পারতেন, এবং দেশাত্মবোধক গানের জন্য আমরা ছেলেবেলায় যখন স্কুলে 15ই আগস্ট ইত্যাদি করতাম, তখন সবিতাব্রতর গান চলত দেশাত্মবোধক। হ্যাঁ, উদার্ত গলা ছিল। তো উত্তম কুমারের গলায় গান গাইবে কে? তো অনিল বাগচিকে সুরকার হিসেবে নিয়ে আসা হলো, কারণ সেখানে পুরোনো দিনের গানের অনেকগুলো ব্যাপার ছিল। অনিল বাগচি কিন্তু সোজাসুজি উত্তমকে জানালেন যে হেমন্তর গলায় তো অনেক গান গেয়েছেন, মান্নার গলা তো গেয়েছেন অল্প বিস্তর, এ ছবিতে কিন্তু পুরোনো দিনের এবং কিছু কবিয়াল গান রয়েছে এবং কিছু সাংকেতিক, যাকে বলা যায় যে ক্লাসিক্যাল বেসের কিছু গান রয়েছে, সেটা কিন্তু হেমন্তকে দিয়ে হবে না, আপনার গানগুলো সব মান্না দে গাইবে। উত্তম দেখলেন হ্যাঁ ঠিক আছে। সুতরাং টোটাল একটা কম্প্রোমাইজ করে এই সুনীল বন্দ্যোপাধ্যায় তনুজাকে নিয়ে আসলেন উত্তম কুমারের বিরুদ্ধে অভিনয় করতে। তনুজার ভূমিকা যে খুব বেশি ছিল তা না, টোটাল ছবিটা ছিল উত্তম কুমার জুড়ে। ফলে কাজেই উত্তম কুমার অন প্রেশার, আপনারা পারলে সিনেমাটা আরেকবার দেখে নেবেন, একদম গোড়া থেকে শেষ পর্যন্ত পর্তুগিজ অ্যান্টনি তিনি কিন্তু
কখনো তাকে তার উত্তম কুমারের হেয়ার স্টাইল বলুন, উত্তম কুমারের হাঁটার ধরন বলুন, উত্তম কুমারের ডান হাত দিয়ে মাথার পেছনটাকে চুলকোনো বলুন, কোনো কিছু ছিল না। খুব স্বাভাবিক একটি বিদেশি ভালো মানুষের চরিত্রে তিনি অভিনয় করছেন এবং সেইভাবেই তিনি চরিত্রের মধ্যে প্রবেশ করেছিলেন। গানে লিপ দিয়েছেন, উত্তম কুমার নিজে ভালো গান গাইতেন, নিখুঁত নিপাট। ফলে এই ছবিটা কিন্তু একটা জায়গায় চলে গেল। এটা তো গেল একটা গল্প, রাষ্ট্রপতি পুরস্কারের গল্প বলছি উত্তম কুমার। দ্বিতীয় ঘটনাটি হচ্ছে যে উত্তম কুমারের জীবনের সর্বশ্রেষ্ঠ ছবি, অন্তত আমার মতে, নায়ক সত্যজিৎ রায়। এবং নায়ক ছবিটি মানিকদার উত্তম কুমারকে নিয়েই ছিলেন। উত্তম কুমার ছাড়াই চরিত্রটা কেউ করতে পারবে না এই কারণ নায়ক মানেই উত্তম কুমার, এবং ছবির মধ্যে যে নায়ককে আমরা দেখেছি সেটা এক ধরনের উত্তম কুমার তো বটেই, এবং তার জীবনের অনেক বাস্তব ঘটনাও কিন্তু নায়কে সত্যজিৎ নিয়ে এসেছিলেন। এবং এই নায়কের গল্প এবং চিত্রনাট্য দুটোই সত্যজিতের ছিল। সত্যজিৎ কিন্তু উত্তম কুমারকে যে খুব বিরাট ডিরেকশন দিয়েছে তা না। তিনি পরিষ্কার উত্তমকে বলেছিলেন যে মেকআপ টেকআপ চলবে না, তুমি দিল্লিতে যাচ্ছ, এয়ারলাইন্সের টিকিট পাওনি, কাজেই তোমাকে কিন্তু ভেস্টিবিউলের, তখন ভেস্টিবিউল বলে একটা ট্রেন ছিল যেটা এখন রাজধানী হয়েছে, তখন সেগুলো ছিল না, সেই ট্রেনে করে তুমি যাচ্ছ এয়ার কন্ডিশন কামরায় এবং অনেকটাই ডাইনিং টেবিলে বসে তোমার আড্ডা আছে, জাস্ট ফরগেট ইট, তুমি দিল্লিতে যাচ্ছ রাষ্ট্রপতি পুরস্কার। এটা ছিল স্টোরি, এবং তোমারই ব্যাকগ্রাউন্ডে নানান ঘটনা আসবে, তুমি ভুলে যাও তুমি নায়ক উত্তম কুমার হিসেবে অভিনয় করছো, তুমি বরং মানে নায়ক ছাড়া স্বাভাবিক জীবনে যে উত্তম কুমার সেখানটা চলে আসার চেষ্টা করো। এনা মানিকদা বলেছে সত্যজিৎ রায়। উত্তম কিন্তু নিখুঁত নিপাটভাবে সেটা করেছিলেন। খালি একটা দৃশ্য উত্তম কুমারকে দেখিয়ে দিতে হয়েছিল সত্যজিৎ রায়কে, যেটা ওই মদ খেয়ে শর্মিল ঠাকুরকে ডেকে তার কষ্টের যন্ত্রণার কথাটা বলছেন, সেটা কিন্তু সত্যজিৎ রায় দেখিয়ে দিয়েছেন। আদারওয়াইজ টোটালটাই উত্তম কুমার ছিল। এবারে তারপরেই সত্যজিৎ রায়কে তার অ্যাসিস্ট্যান্টরা গিয়ে সব ধরল, নিত্যানন্দ দত্ত টত্ত এরা সব ধরে বললেন, মানিকদা এবার একটা ডিটেকটিভ গল্পের স্ক্রিপ্ট লিখুন তো। কি লিখবো? ব্যোমকেশ নিয়ে করুন। ব্যোমকেশকে তেমন মানুষ পড়েনি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, এটা করা যায়। তখন কিরিটি রায় চলছে বাজারে, ব্যোমকেশের নামগন্ধ খুব একটা বাঙালির মধ্যে নেই, কিছু মানুষের মধ্যে আছে ডেফিনেটলি। চিড়িয়াখানা গল্পটার চিত্রনাট্য লিখলেন সত্যজিৎ রায়। লেখার পর তো ডাইরেকশন দেওয়ার কথা সত্যজিতের অ্যাসিস্ট্যান্টদের, হঠাৎ তারা বিগড়ে গেলেন। তারা বললেন যে মানিকদা আমরা এটা ডিরেকশন দিতে পারবো না, এটা আপনাকেই ডিরেকশন দিতে হবে। বলে সে কি, তোমরা এরকম কাণ্ড কারখানা করো? বলে না, এটার ডিরেকশন আপনি দিন। তথাস্তু। তিনি দেখলেন যে আগের ছবিটা উত্তমকে নিয়ে করেছেন, আরেকটা চেষ্টা করা যাক উত্তমকে দিয়ে ব্যোমকেশের চরিত্রটা করার। এবং চরিত্র চিত্রণ যেভাবে হয়েছিল, উত্তমকে ডেকে বললেন সত্যজিৎ রায় যে দেখো এই যে চরিত্রটা ব্যোমকেশ, সে একটা ইন্টেলেকচুয়াল ক্যারেক্টার বাঙালির, তিনি একজন গোয়েন্দা, বুদ্ধিদীপ্ত, হাসি মুখ, কিন্তু ক্ষুরোধার তার চোখের দৃষ্টিভঙ্গি থাকবে, যেখান থেকে একটা বুদ্ধিদীপ্ত মানে আবহাওয়া তৈরি হবে। আর তোমাকে একটু চেঞ্জ ওভার করছি, কারণ তুমি তোমার উত্তম ইমেজের মধ্যেই ছিলে কিন্তু নায়ক ছবিতে, ফলে তোমাকে একটা চশমা পরিয়ে দেওয়া হচ্ছে যাতে করে তোমার চেহারাটা একটু বদলে যায়। অগত্যা উত্তম কুমার তাই হলো। এবং তিনি ব্যোমকেশের চরিত্রটা করবার আগে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বক্তব্য যেটা, যে উত্তমদা নায়কের তবু খানিকটা উত্তম মনে হয়েছিল, সৌমিত্র বলেছেন, কিন্তু চিড়িয়াখানাটা দেখে একবারও উত্তম কুমার অভিনয় করছে এটা বোঝাই যায় না, মনে হচ্ছে ব্যোমকেশই করছে। ব্যোমকেশতে তিনি করলেন। এবং ইন্টারেস্টিং ব্যাপারটা যেটা, যে গল্পের অনেক কাটছাট করেছিলেন সত্যজিৎ রায়। এই যে আজকে ফেলুদাটা আপনি সত্যজিৎ রায়ের দেখেন, তিনি অবিবাহিত, ড্যাশি পুষি ফেলুদাকে আমরা যেটা দেখি, মানে সত্যজিতের গল্পে খানিকটা ব্যোমকেশকে সেইভাবে সংসারী জীবন থেকে, মানে অরিজিনাল গল্পে তার ব্যোমকেশ সংসারী, তার বউ থাকবে সত্যবতী ইত্যাদি, এগুলো সব হাঁটিয়ে দিন। অবিবাহিত ব্যোমকেশ অনেকটা ফেলুদার মতন করে তিনি চিত্রনাট্য লিখলেন এবং নিখুঁত নিপাটভাবে ব্যোমকেশের চরিত্রে উত্তম কুমার অভিনয় করলেন। এবং একজন গোয়েন্দার ঠিক যতটা দাপট দেখানো দরকার শেষ দৃশ্যগুলোতে ততটাই দেখা গেছে। কখনো মনে হয়নি যে উত্তম কুমার অভিনয় করেছেন। এই দুটি ছবির কম্বিনেশন তৈরি হলো 67। তখন আমাদের এখানে যুক্তফ্রন্ট গভর্নমেন্ট, 67-68 ওই টাইমটা। এবং কেন জানি না এই যুক্তফ্রন্ট গভর্নমেন্টে অজয় মুখার্জি ছিলেন মুখ্যমন্ত্রী, কেন্দ্রে তখন ইন্দিরা গান্ধীর সরকার। তো
সাধারণত হয় কি, রাষ্ট্রপতি পুরস্কার পেতে গেলে রাজ্য থেকে কয়েকটি নাম পাঠাতে হয়। তো অজয়বাবু নাকি শুনেছি, আই এম নট শিওর উইথ দ্যাট, কারণ বামেরা কেউ উত্তম কুমারের নামগন্ধ করেননি, তারা পছন্দ করতেন না। অজয়বাবুর তরফ থেকে নাকি এই দুটি ছবির ব্যাপারে একটা রিকোয়েস্ট গিয়েছিল ইন্দিরা গান্ধীর কাছে বা কেন্দ্রের কাছে। তারপরেই কিন্তু উত্তম কুমারকে নিয়ে ভাবনা চিন্তা হয় এবং সত্যি দেখা যায় ডোমেস্টিক্যালি যে অসাধারণ দুটি ছবির অভিনয়। একটা অ্যান্টনি ফিরিঙ্গি, যেটাতে অ্যান্টনি মনে হয়েছে, উত্তম কুমার নয়। অপরটি হচ্ছে চিড়িয়াখানা, যেটাতে ব্যোমকেশই মনে হয়েছে, উত্তম কুমার নয়। উত্তম কুমার তার নিজের খোলস থেকে বেরিয়ে এই দুটি ছবি করেছিলেন এবং তিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন। একেবারে শেষে গিয়ে একটু মজা করে বলি যে তাহলে উত্তম কুমার সারা জীবন কেন নিজের স্টাইলটা রাখলেন? যাই চরিত্র করুন না কেন উত্তম কুমারই হয়ে উঠেছেন এই দুটি ছবি বাদ। তার কারণ উত্তম কুমারের ইমেজ থেকে বেরোতে গেলে তিনি আর মহানায়ক হতে পারতেন না। কারণ তিনি জানতেন অনুতে পরমাণুতে রন্ধ্রে রন্ধ্র যে তাকে উত্তম কুমার ইমেজ নিয়েই থাকতে হবে। পুরস্কারের বদালও তিনি করতেন না, কারণ বিএফজে এর প্রচুর পুরস্কার তিনি পেয়েছেন। খালি দুটি বার তিনি আর উত্তম কুমার থাকেননি, একটি অ্যান্টনি ফিরিঙ্গি, অন্যটি হচ্ছে গিয়ে ব্যোমকেশের চিড়িয়াখানা। কাজেই রাষ্ট্রপতি পুরস্কার তিনি পেয়েছেন। শেষ করি, আবার নতুন গল্প নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো পরের দিন।